বিপিএম দেওয়ার পরে হচ্ছে না, এত স্লো। একটু সময় দেন, নেটটা মানে একটু স্লো কাজ করতে চাচ্ছে না। দেখেন একটু সময় নিচ্ছে যদিও। আমাদের কি ছিল, আমাদের মেন কিওয়ার্ড কি ছিল মনে আছে? আমাদের মেন কিওয়ার্ড ছিল টি শার্ট। টি শার্ট। এখন দেখেন আপনার লোকেশন কিন্তু ওরা বলে দেয় না এখনো, ঠিক আছে? যদি লোকেশন বলে দেয় তাহলে লোকেশন দিব, তবে ম্যাক্সিমাম টাইমে লোকেশন দেয় না। হ্যাঁ, আপনারা কি করবেন, বাইরের কান্ট্রিগুলো নেবেন, কারণ বাংলাদেশে ছিল সব কিওয়ার্ড আপনি ওইভাবে নাও পাইতে পারেন। সব চিন্তা করবেন ইউএসএ, ইউকে, এই কান্ট্রিগুলো দেওয়া যাবে না। এখানে অনেকগুলো কিওয়ার্ড পাবেন, এখান থেকে দেখে দেখে নিতে পারবেন। এখান থেকে সার্চ করলে আপনারা দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড অপশন পাবেন। উইথ অল কিওয়ার্ডে যেই এখানে প্রায় 1,85,000, 1,85,000, তারপর অনেক অনেক কিওয়ার্ড এখানে আছে। এখন দেখেন আমি এখান থেকে আমরা 10টা কিওয়ার্ড পিক করব। ওকে, এখান থেকে জাস্ট ধরবো, এখান থেকে জাস্ট ধরবো আর কি, এখান থেকে জাস্ট ধরবো আর এখান থেকে কপি করবো। ওকে, অথবা আপনি দেখে দেখে টাইপ করে লিখতে পারেন, ঠিক আছে? এখান থেকে চাইলে আপনি ওপেন ক্লিক করতে পারেন, ঠিক আছে? আপনি এখান থেকে নিয়ে কপি করতে পারেন যেভাবে খুশি। জাস্ট 10টা কিওয়ার্ড তবে দেখে দেখে ইয়া করেন, কপি হওয়ার দরকার নেই। আপনি জাস্ট এখান থেকে নিয়ে সরি, আপনি এখান থেকে জাস্ট দেখে দেখে 10টা কিওয়ার্ড নেবেন। আমার কথা দেখেন, এই 10টা কিওয়ার্ড নেবেন, আপনার চাইছে কি ভলিউম চাইছে। প্রশ্ন পরীক্ষা হলো ওইখানে সেমরাস কিভাবে পাবো? এটা পাওয়ার কি ওই আছে ওইখানে? ভাই আমারে শেষ করতে দেন একটু আমার মতো করে, তারপর আপনারা যত কোশ্চেন আছে আমি আপনাকে বলতেছি। হ্যাঁ ভাই, একটু কষ্ট করে শেষ করতে দেন, শেষ করার পরে আমি বলতেছি কোন জায়গাতে পাবেন, কিভাবে করবেন, সব বলে দিচ্ছি। জাস্ট আমাকে একটু শেষ করতে দেন। হ্যাঁ স্যার একটু জুম করে দিবেন। হ্যাঁ, একটু জুম ইন। ওকে, দেখেন এখানে এইদিকে আমরা মূলত 10টা কিওয়ার্ড এখান থেকে আমরা নিব। এখানে দেখেন আমাদের কি কি অপশন ছিল। আমার ছিল প্যারামিটার, মনে আছে কালকের ইয়াটা আমি যখন কালকে ইয়া করেছিলাম, কি বলে আপনার এটা করেছিলাম কি, এটা আর কি করেছিলাম, আমার প্যারামিটার কি ছিল এটা আগে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি যদি আবার একটু যাই, একটু যদি যাওয়ার চেষ্টা করি এইখানে, এটাতে ছিল না মেবি, অন্য যে বেড়ে ছিল। আমাদের প্যারামিটার ছিল আমরা মোটামুটি কিওয়ার্ড পাইছিলাম, এখান থেকে সার্চ ভলিউম লাগবে, সিপিসি লাগবে, আর হলো এসইও ডিফিকাল্টি। এখন দেখেন আমরা যদি এখানে যাই, আমার এখানে দেখেন আমার এখানে ভলিউম আছে। ভলিউম বলতে আপনি অনেক সময় বলে যে এমএসবি বের করার জন্য, অনেকবার দেখা যাচ্ছে যে এমএসবিটা বুঝে না। এমএসবি হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। হ্যাঁ, এখানে আপনি ভলিউম আর হলো মান্থলি সার্চ ভলিউম একই জিনিস। আপনারা কিন্তু এই যে এমএসবি এর জায়গায় এখানে ভলিউম যেটা আছে দেখে দেখে বসাই দিবেন। এরপরে কেডি পার্সেন্টেজ, আপনার কেডি কিন্তু অনেক সময় থাকে না, এখানে থাকে আপনার এসইও ডিফিকাল্টিস লেখা থাকে। হ্যাঁ, কোশ্চেনে দেখবেন যে থাকে ম্যাক্সিমাম টাইমেই এসইও ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টিস আর হলো আপনার কেডি একই জিনিস। এরপরে দেখেন সিপিসি, তাহলে আমি সিপিসি পাচ্ছি, কেডি পাচ্ছি আর কি ভলিউম পাচ্ছি।
দেখেন আমি কিন্তু সব এখান থেকে পেয়ে যাচ্ছি। যদি আমি শীটের এখানে যাই, দেখেন আমি ভলিউম পাচ্ছি, সিপিসি পাচ্ছি, এসইউ ডিফিকাল্টি আর হচ্ছে আপনার ডিএ একই, কেডি একই জিনিস। হ্যাঁ, আবার যদি আপনার এমএসবি আর ভলিউম সেম জিনিস, সিপিসি আছে, সিপিসিও কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। আর হচ্ছে আমাদের ডিএটা কিন্তু আলাদা একটা টুলস ইউজ করে কিন্তু আমাদের নিতে হবে আর কি। হ্যাঁ, এখন দেখেন যে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের জাস্ট কিভাবে করতে হবে দেখাই। আমি প্রথম এখানে যাব, এখান থেকে মনে করেন আমরা 10টা কিওয়ার্ড পিক করব। এখন অনেক সময় কি করে ওরা এসইও ডিফিকাল্টির মানটা বলে যে 50 এর নিচে নিতে হবে, 40 এর নিচে নিতে হবে, লেস দেন 40, লেস দেন 50 এরকম বলে। যদি 50 বলে তাহলে আমরা এখানে 50 এর নিচে দেখা যাচ্ছে নিব। আমি মনে করেন যে বললো আমার 50 এর নিচে, তাহলে আমার এটা আছে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে আমার এটা আছে, তারপরে আপনার মনে করেন যে এটা আছে, শুধু শার্ট আছে। হ্যাঁ, তাহলে আবার দেখা যাচ্ছে যে এই শার্টটা আমি নিলাম। তারপরে কাস্টম টি শার্ট নিতে পারেন, এটা 50 উপরে নিতে পারবো না আমি। হ্যাঁ, অর্থাৎ যদি আপনারা যদি রেঞ্জ দিয়ে থাকে তাহলে রেঞ্জের মধ্যে দিবেন, আর রেঞ্জ না দিয়ে থাকে তার যে কোনো কিছু নিতে পারেন, ঠিক আছে। তবে রেঞ্জ দেখ আর না দেখ চেষ্টা করবেন সবসময় 50 এর নিচে নেওয়ার জন্য। আমি মনে করি এখানে কি আছে, ট্রু ক্লাসিক লেখা আছে। ওকে, আমি এখান থেকে ট্রু ক্লাসিক ইয়াটা এখানে লিখে বসাই দেব। এই যে আমি এখান থেকে মনে করেন যে সাপোজ কিওয়ার্ডটা লিখে দেব যে ট্রু ক্লাসিক, এখানে লিখে দিলাম। এর সার্চ ভলিউমটা কত আছে, এর সার্চ ভলিউমটা মনে করেন আমার কত আছে, ক্লাসিকের সার্চ ভলিউম আছে 65 পয়েন্ট, হ্যাঁ 60.5 কে আর হচ্ছে 50, তাহলে দেখে দেখে বসাই দিই 60.5 আর হলো 50। ওকে, তাহলে আমি এখানেও আমি লিখে দেব 60.5 কে আর হচ্ছে এখানে হচ্ছে দিয়ে হচ্ছে 50 আর সিপিসি কত আছে এটাও কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখেন স্যার আমার মনে হয় 50 ছিল কেডি, কেডি আর ডিএ কি এক? না, কেডি আর ডি এক না, তো আমি তো কেডি বসাচ্ছি। আপনি ডি এর জায়গায় 50 বসাইছেন স্যার। হয়তো বা ইয়া হয়েছে, আমি মিস করছি, এটা ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ জি স্যার, এটাই আর কি একটু ওটা রিমাইন্ডার দিয়ে দিলাম স্যার। পেজ করে বলে তারপর সিপিসি কত আছে এখানে, সিপিসি মনে করেন আমার এখানে আছে হচ্ছে সাপোজ হয়ে গেল এটা ট্রু ক্লাস থেকে 1.27, ঠিক আছে 1.27। তাহলে আমি এখান থেকে বহাই দিচ্ছি, এটা হবে আপনার এইখানে হবে ডি, এটা আমার এখানে বহাই নেই। ওকে, ডি এর পরে বসাবো আমি সিপিসি মনে হয় আমার আছে হলো 1.27, 1.27 মোটামুটি আমি এখানে দিয়ে দিলাম। ডি এটা আমার নাই, তাই না? ডি এর যদি আমি বের করে দেবো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন ডি এর বের করার জন্য আমরা যেটা যেভাবে করবো সেটা হচ্ছে যে আপনার দেখেন এখান থেকে যদি আমি মোডে ক্লিক করি, মস্কো, হ্যাঁ মস্কো নিতে হবে আপনাকে। মস্কোতে যাওয়ার পরে এক্সটেনশন লাগবে আমাকে একটা, যদি ভিপিএন ইউজ করি আমি এখানে এক্সটেনশন দেখাতে বলতেছে। ওকে, আমি হচ্ছে এক্সটেনশন অ্যাড করতে চাই। স্যার মোয়াজেটা তো কোন ওয়েব স্টোর থেকে অ্যাড করা যায়? বুঝি নাই। মোজবার যে এক্সটেনশন, এটা ক্রোম ওয়েব স্টোর আছে না, ওইখান থেকে অ্যাড করা যায়। হ্যাঁ, ওইখান থেকেও অ্যাড করে, হ্যাঁ ওইখান থেকেও অ্যাড করতে পারবেন। এখন এখানে অ্যাকুরেটলি দেখাবে কিনা এটা ফ্যাক্ট আছে। তো আমি যেটা করব এখান থেকে জাস্ট এক্সটেনশনটা অ্যাড করে দিলেই আমার মোস্ট্রোটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাকচুয়ালি মূলত আমি যেটা করব, আমি এইখান থেকে ম্যানেজ এক্সটেনশন এইখান থেকে জাস্ট এখানে বসাই দিব। ওকে, আমার মোটামুটি হয়ে গেছে। এইখান থেকে আমি এটাকে পিন করে দিব। দেখেন এরা একটা ভিপিএনটা ক্লোজ করতে বলছে, মুশকিল। এখানে ক্লোজ করে দেই, রিমুভ করে দেই, হলো।
আমি এখান থেকে যদি আবার ম্যানেজ করি, এখন কি হবে? ইমেল স্ট্যাটাস যাচ্ছে আবার। উফ, এটা এত ঝামেলা করে। ইমেল এক্সট্রাক্টর কই গেল? ইমেল এক্সট্রাক্টর, আচ্ছা আমি সবই বন্ধ করে দেখি। হান্টার, স্যার হয়েছে, ইমেল এক্সট্রাক্টর অফ হয়েছে। ওকে, তাহলে মোটামুটি মনে হয় হবে এখন। আমি যদি আবার যাই, জাস্ট এটা একটু এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে, হ্যাঁ তাইলে স্যার ডান পাশে ইমেল এক্সট্রাক্টরটা আছে, হ্যাঁ এটা অফ হয়ে গেছে এখন। কমপ্লিট ইমেল এক্সট্রাক্টর হচ্ছে না। আবার দেখি একটু। বুঝতে পারছি। এখন তো হওয়ার কথা। এটাও করে দিলাম, এটাও করে দিলাম, এখন এখন নেই। মনে হয়েছে এবার। ওকে, এখানে পিন করলাম। আমি এখন এখান থেকে মোস্ট প্রোতে ক্লিক করব। স্যার আপনার স্ক্রিন দেখা যায় না। ঠিক আছে না? স্ক্রিন না, দেখা স্যার। যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা, হয়তো বা একটু ইয়ে হয়ে গেছে, একটা মিনিট। কেটে গেছে আর কি। আমি ওই যে একবার ইয়া করছি তো, ওই ইয়াটা ওইখান থেকে ইয়া হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। একটা মিনিট, জাস্ট জয়েন করলে হচ্ছে। এখন শুধু আমাদের ইয়া লাগবে, আমার এখন লাগবে শুধুমাত্র ডি এটা, হ্যাঁ ডি এটা আমি যেভাবে বের করে দেখে এভাবে করেন, দেখে আপনাকে ভুল করতে পারবো না আর কি, হ্যাঁ। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে লিঙ্কটা করে আমার আপনাদের কি অ্যাসেসর কি আসবে কিছু এখন মনে বলে নাই না, এখন মনে লিস্ট পায় না পরে কথা। ওকে, দেখেন আমি এখানে মোস্ট প্রো অ্যাক্সেস এখানে নিলাম। মোস্ট অ্যাক্সেস নেওয়ার পরে আমাদের কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো আপনি নিচের দিকে দেখেন, লিঙ্ক না একটু নিচের দিকে আসলে দেখবেন যে এই যে দেখছেন, এইখানে আমি দেখে কিওয়ার্ডটা বসাবো। ওকে, আমি এখানে দেখে কিওয়ার্ডটা বসাবো। আমার কিওয়ার্ডটা কি আছে? আমার মনে করেন যে কিওয়ার্ডটা ছিল এখান থেকে এই যে ট্রু ক্লাসিক, ট্রু বানানো ভুল হয়েছিল অবশ্য আমার। ট্রু ক্লাসিক আমি এখান থেকে সাপোজ এটাকে নিলাম, নেয়ার পর আমি আবার মোস্ট প্রোতে এখানে যাব, যাওয়ার পরে পেস্ট করব, পেস্ট করার পর এখানে অ্যানালাইজ কিওয়ার্ড দিব। ওকে, অ্যানালাইজ কিওয়ার্ড দেওয়ার পরে দেখবেন যে একটু সময় দিবেন, এখানে আসবে, হ্যাঁ দেখেন এই যে ডিএ কত আসছে, ডিএ আসছে আপনার 40। এইটাই হলো কাউন্টেবল, হ্যাঁ এই 40টা আপনি কোথায় বসাই দিবেন, এই 40টা আপনি বসাই দিবেন। ডিএ বের করে পারছেন, বুঝতে পারছেন? এটাকে বলে হলো তাহলে আমার মোটামুটি সবই কিন্তু পারছি। গতকালে শিখেছিলাম সোশ্যাল সাইট, আজকে ডিএ বের করে দেখাইছি, এসইউটি দেখাইছি, সিপিসি দেখাইছি, সার্চ ভলিউম দেখাইছি। ওকে, স্যার এটা স্যার বলেন। আচ্ছা স্যার, আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে টি শার্ট। এখানে যে আপনি যে ট্রু ক্লাসিক যে কিওয়ার্ডটা নিছেন, এটার মধ্যে তো আমাদের ফোকাস কিওয়ার্ডটা নাই, এটা নিলে কি হবে? আমি কাছে এমনি একটা কিওয়ার্ড নিয়ে আমি দেখাইছি আর কি, বুঝতে পারছেন? আপনি তো মোটামুটি মনে করেন যে কোনো কিওয়ার্ড নিতে পারেন, 10টা কিওয়ার্ড নেবেন, ভালো দেখে কিওয়ার্ড নেবেন আর কি। আমি জাস্ট দেখাইছি যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে, বুঝতে পারছেন? মানে ওটা আমাদের যে কিওয়ার্ডটা নিব ওগুলোর মধ্যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা ওটা থাকবে। আমি আপনাদের আবার দেখাচ্ছি, দেখেন এখান থেকে নিয়ে দেখেন। আপনি যদি মনে করেন আমি এখান থেকে নিয়ে দেখবো, দেখাইতে পারেন। কই জানো সেম ব্রাশ, আমি যদি দেখানোর চেষ্টা করি,
সেটা কি এখন ঢুকতে পারবো আবার? যদি আমি এক্সটেনশন যদিও বন্ধ করে দিয়েছি, জানি না ঢুকতে দেবে কিনা। ওইখানে তো অনেক কিওয়ার্ড, আপনি যে কোনো কিওয়ার্ড এখানে বসাই দিলে আপনি মনে করেন হয়ে যাবে। আমি জাস্ট নেওয়ার জন্য এটা নিয়েছিলাম আর কি, এই বুঝতে পারছেন? এখানে মনে হয় না আমাকে ঢুকতে দিবে, কারণ আমি ভিপিএনটা কেটে গেছে আর কি, এই যে। তো এখন হয়েছে স্যার, বুঝছি স্যার। মানে ওইখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড আপনি মনে করেন যে নিতে পারবেন। যে কোনো কিওয়ার্ড নিয়ে জাস্ট এখানে কি করবেন, এখানে আপনি বসাই দিবেন, বসাই দিলেই আপনি ডিএটা এখান থেকে পেয়ে যাবেন আর কি। তাহলে আমরা ডিএ পাইলাম, সিপি পেলাম, সবই পাইলাম। এখন আসেন, যদি আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানেট দিয়ে আসে তাহলে কি করবেন? আপনি দেখবেন যে একটা জিনিস বের করতে বলে যে লো বিট রেশিও নামে একটা জিনিস বের করতে বলে। আমি দেখেন আপনাদের কোশ্চেন দিয়ে দিচ্ছি, এখানে আছে দেখেন যে লো বিট রেশিও নামে একটা অপশন থাকে, এটা তো আপনার সেমরাসে নাই। যদি লো বিট রেশিওটা আপনি সেমরাসে থাকতো তাহলে গুগল কিওয়ার্ড প্ল্যান লাগতো না। আমরা যখন আপনি বলে দিবেন যে গুগল কিওয়ার্ড প্ল্যান থেকে আপনি করতে হবে, তাহলে কি করেন বলেন? তাহলে দেখেন, তাহলে করার জন্য আমরা যেটা বলবো, আমাদের কি করতে হবে, আমাদের যেতে হবে google.ads.com। গুগল স্যার এগুলো কি স্ক্রিনশট রাখা লাগবে নাকি কারোর থেকে? প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই যে মনে করেন এই যে আমি এই নতুন একটা জব দেখাচ্ছি আর কি, হ্যাঁ, এটা করার জন্য আপনি কি করতে হবে? আমি যখন প্রথমে লোয়েস্ট বিট রেট এটা কি বললেন বুঝি না, আরেকবার বললে ভালো হতো। কোনটা এই যে বললেন লোয়েস্ট বিট রেট, এটা যখন থাকবে এটা বুঝি না। আপনি দেখেন, আমি জবের একটা, আমি কিন্তু 5-7টা জবের একটা লিস্ট দিচ্ছি, এখানে দেখেন লো বিট রেশিও, হ্যাঁ, জি স্যার দেখেছি স্যার। লো বিট রেঞ্জ লেখা আছে, এরকম হয়তো হাইলি এরকম কিছু লেখা আছে। অনেক সময় এই জিনিসগুলো চাই, এই জিনিসগুলো আপনি সেপারেটলি বের করতে পারবেন না। তার অনেক সময় বলবে এগুলো চাইবে, ইভেন বলবে যে আপনাকে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করতে হবে। তখন সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যেটা আমরা যদি বলি, সেক্ষেত্রে করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে, আমি একটু আমার পিসি থেকে বেরোয় আমার ইয়া থেকে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হলো, যদি যাই আমি ওইটা বেরোয় গেলাম, আমি আমার এখান থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন, আমি মনে করেন যে যদি মনে করেন আমার পরীক্ষা কি আসছে, আমার পরীক্ষাতে আসছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, তখন আপনি কি করবেন? তখন আপনার কি কি চাইবে দেখেন, ওইখানেও কিন্তু আপনার দিয়ে চাইবে, আপনার ওইখানেই কিন্তু কি চাইবে, ওইখানে আপনার মনে করেন যে কিওয়ার্ড ডিফিকাল্টিস চাইবে, ওইখানেই আপনার মনে করেন যে আবার এমএসডি চাইবে, ওইখানে কিন্তু সবই চাইবে, আবার সোশ্যাল সাইটও চাইবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই পদ্ধতি অবলম্বন করবেন। কিন্তু কিভাবে করে দেখাচ্ছি, আমরা যে কোনো জবই যখন করতে যাবো, আমাদের প্রথম কাজটা কি, আমাদের মনে করেন যে রিটেন পরীক্ষা শেষ, রিটেন পরীক্ষা শেষ হলে আমাদের কিন্তু প্রথমেই যখন প্র্যাকটিক্যাল করতে বসবো, তখন কিন্তু আমাদের ডেস্কটপে কি করতে হবে, ডেস্কটপে একটা ফাইল ওপেন করতে হবে, কি নামে, নিজের নামে একটা ফাইল ওপেন করতে হবে। মনে করেন আমি লিখলাম, আমার নামে লিখলাম, এইভাবে কিন্তু একটা ফাইল ওপেন করতে হবে। এটা বলে দিয়ে যদিও, তারপর আমি এখন বলে দিচ্ছি আপনাকে, এটা ফাইল ওপেন করতে হবে। এরপর এর মধ্যে আপনি জব 1, জব 2, জব 3, জব 4, আপনি 4টা ফোল্ডার এর মধ্যে আবার করতে হবে। ওকে, আমি এখান থেকে একটা নিউ ফোল্ডার করতেছি, এখানে আমি লিখলাম জব 1। ওকে, আমি আবার মনে করেন যে এটাকে আবার আর একটা করবো, সেক্ষেত্রে সেম ভাবে আপনি আর একটা জব 2 নামে একটা ফোল্ডার করবেন। এরপরে আবার আপনি আর একটা, জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি আর কি, এখানে জব 3 নামে একটা ফোল্ডার করবেন। সেম ভাবে আপনি আর একটা জব 4 নামে করবেন। করার পরে আমি এখন মনে করেন যে জব 2, কিওয়ার্ড রিসার্চ মূলত সবসময় 2 নম্বর জবে আসে, আমি মনে করেন জব 2 তে করবো। আমি কিন্তু দেখেন একবার সবাই দেখাচ্ছি। এখন আমার আসছে কি, আমার আসতে হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ড রিসার্চ আসছে। এটা করার সময় আমি কি করছি, প্রথমে লিখবো ads.google.com। ads.google.com এ গেলে দেখেন আপনাকে সাইন ইন করতে বলবে, হ্যাঁ, স্টার্ট না করতে বলবে। আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে সাইন ইন করব। ওকে,
এখান থেকে সাইন ইন করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে এখানে আসছে না, এখানে আপনি একটা স্ক্রিনশট দেন না কেন, এখানে আমি একটা স্ক্রিনশট ফুল স্ক্রিনশট দিব, ঠিক আছে? ফুল স্ক্রিনশট দিয়ে আমি কি করবো, লাইট শট ইউজ করবো, হ্যাঁ লাইট শট দিয়ে স্ক্রিনশট দিব। স্ক্রিনশট দেওয়ার পরে আমি এখান থেকে মনে করেন যে সেভ করব, ওকে? এখান থেকে মনে করেন যে সেভ করব। আমি আবার যাই, স্যার এখানে তো আপনার অ্যাকাউন্ট আগে থেকে ওপেন ছিল, এই জন্য সাইন ইন হয়ে গেছে। যাদের অ্যাকাউন্ট নাই তাদের জন্য কি আসবে? না অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাকাউন্ট করবেন। আমি আসতেছি কথাবার্তা একটু সামনেই পাবেন। এখান থেকে আমি জাস্ট এদিকে সেভ করব। সেভ করার পরে আপনি এখানে দেখবেন যে নাম দিতে পারেন, নাম দেওয়ার সমস্যা নেই। আপনি সেভটা করবেন কোথায়, ডেস্কটপে করবেন। ডেস্কটপে কোথায় করবেন দেখেন, আমার নামের এখানে করবেন, নামের এখানে আগে যাবেন, তারপরে আমি জব টুর মধ্যে এগুলো রাখবো, ওকে? তাহলে জব টুর এখানে জাস্ট দিয়ে দিলাম, শেষ অপশন। এইখান থেকে আপনি কোথায় যাবেন, এইখান থেকে আপনি যাবেন হচ্ছে টুলসে, হ্যাঁ এইখান থেকে একটা অপশন আছে দেখেন, টুলস নামের অপশন আছে, টুলস। এই যে টুলসে যাবেন, টুলস থেকে দেখবেন প্ল্যানিং আছে, দেখছেন প্ল্যানিং থেকে আপনি আবার যাবেন কিওয়ার্ড প্ল্যানার। টুলস থেকে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ড প্ল্যানারে যে আপনি ডিসকভার এ নিউ কিওয়ার্ডে যাবেন। এখানে আসার পরে আপনি কি করবেন দেখেন, আবার এখানে একটা স্ক্রিনশট দিবেন। এখান থেকে স্ক্রিনশট দেওয়ার পরে আমি ফুল স্ক্রিনশট এখান থেকে নিলাম। নেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এখান থেকে একটা অ্যারো চিহ্ন দিয়ে এটা দেখাই দিবেন যে আমি এখানে ক্লিক করতেছি, ঠিক আছে? আবার এখানে এটাকে সেভ করে দিবেন। আপনি আবার এটাকে কি করবেন, সেভ করে দিবেন। সেভ অপশনটা আপনি যদি করতে চান, বারটা হয়ে গেছে, ওকে। উপরে আসছে, এখান থেকে সেভ দিলাম। সেভ দিলে আবার দেখেন, আবার এখন কিন্তু আর সিলেক্ট করতে হবে না, এখন কিন্তু অটোমেটিক্যালি ওই ফোল্ডারটাতে জমা হবে, শেষ। এখান থেকে আবার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কি করতে হবে দেখেন, এখানে কিন্তু আমার কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমার কিওয়ার্ড কি ছিল, কিওয়ার্ড ছিল টি শার্ট, ওকে? টি শার্ট ছিল। এরপর আমি এখান থেকে কি করব, এখান থেকে গেট রেজাল্ট দিব। যদি এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ না দিলে ভালো, আপনি চাইবেন যে বাইরে কান্ট্রি দেওয়া যায়, জাস্ট আমি বাংলাদেশ আছে, জাস্ট বাংলাদেশে দিয়ে রাখলাম, প্রবলেম নাই। আমি এখান থেকে কি করবো, গেট রেজাল্টে দিব। গেট রেজাল্টে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে মোটামুটি সবই চলে আসছে, এদের সবই কিন্তু মোটামুটি চলে আসছে। এখন এখানে একটা বিষয় শিখার আছে। এখানে দেখেন এই যে আপনার মান্থলি যে সার্চ ভলিউমটা আছে, দেখছেন এই মান্থলি সার্চ ভলিউমটা কি হবে আছে, এখানে মান্থলি সার্চ ভলিউম বলছে 100 থেকে 1K। এটা 400 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, আবার 999 হতে পারে, তাই না? এখানে কিন্তু স্পেসিফিক দেয় নাই, দিয়েছে কি? এখানে কিন্তু স্পেসিফিক দেয় নাই। এটা কি স্পেসিফিক পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, এটাকে এই পাশে দেখেন এক্সপোর্ট লেখা আছে, দেখছেন ডাউনলোড, ডাউনলোড আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এটাকে সিএসভি ক্লিক করবেন, এই টোটাল রিপোর্টটা কিন্তু আপনার মোটামুটি সিএসভিতে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডিং রিপোর্ট হচ্ছে, দেখছেন আমার অলরেডি রিপোর্ট কিন্তু হয়ে গেছে। তাহলে আপনি এই স্ট্যাটাস বা এই যে ফাইলটা আপনি কি করবেন, আপনি একটা শিটের মাধ্যমে ওপেন করবেন। এটা আপনি মোটামুটি এখান থেকে 9 নোটে যাবেন। এই যে দেখেন আমি কিন্তু কিছু অপশন রেখে আসছি, এই যে আসছে না, এখান থেকেও কিন্তু আপনার একটা স্ক্রিনশট দিতে হবে। আমি প্রত্যেকটা স্টেপে কিন্তু দিতে হবে, আমি দেখাচ্ছি না যদিও, কিন্তু প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনার একটা করে স্ক্রিনশট দিতে হবে, ওকে? দেখেন আমি যে অলরেডি 3টা স্ক্রিনশট নিয়ে ফেলছি কিন্তু। এখন দেখেন আমার কি করতে হবে, আমি এখান থেকে যে ডাউনলোড ফাইলটা করছি এখান থেকে আমাকে একটা নিউ গুগল স্প্রেডশিট দিতে হবে, হ্যাঁ? sheet.new-তে গেলে আমার দেখবেন যে নতুন একটা স্প্রেডশিট আসবে। এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন করব,
ওপেন থেকে আমি আপলোডে যাব, আপলোড থেকে দেখেন এই ডাউন বারে ক্লিক করে ডান পাশ থেকে এখান থেকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। দেখেন আমার A to Z সব ডকুমেন্টে কিন্তু চলে আসতেছে। স্যার এটা সরাসরি গুগল স্প্রেডশিটে ওপেন করলে হয় না? কোনটা? আমরা যে ফাইলটা ডাউনলোড করছি এটা তো সরাসরি ওখান থেকে গুগল স্প্রেডশিট ওপেন করা যেত। এখান থেকে সরাসরি এটাকে ওপেন করলেই সরাসরি গুগল স্প্রেডশিট ওপেন হবে? জি না, এখানে না, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যে ডাউনলোড অপশন না, ওখানে একটা গুগল স্প্রেডশিটের অপশন আছে, ওখানে যদি হ্যাঁ আপনি ওইখান থেকেও করতে পারবেন, প্রবলেম নাই ভাই। হ্যাঁ স্যার, ওটাই জিজ্ঞেস করলাম। আপনি ওইখান থেকে যেভাবে হোক আপনি ডাউনলোড দেন, প্রবলেম নাই, ঠিক আছে। আমি কেন ডাউনলোড দিলাম দেখেন, ওইখানে কিন্তু ছিল কি, ওইখানে যে রেঞ্জ দিয়ে আছে, এখানে কি রেঞ্জ দিয়ে আছে, এখানে দেখেন এখানে কিন্তু এই যে এভারেজ মান্থলি সার্চ ভলিউম কিন্তু একদম দেখেন স্পেসিফিকলি চলে আসছে না। এখানে কি এরকম আছে যে আমার 1000 থেকে 5000 এরকম কি আছে? নাই কিন্তু দেখেন এখানে দেখেন, এখানে কিন্তু কি আছে 10000 থেকে টি শার্ট ডিজাইন কত আছে 10000 থেকে 100K, তাই না? কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু স্পেসিফিক 5000 দিয়ে দিয়েছে, তাই না? এটাই হলো কথা, এইটাই হলো আমাদের এই জন্য আমি এটা ডাউনলোড দিলাম। ডাউনলোড দিয়ে আমার এখান থেকে যা যা লাগবে আমি সব এখান থেকে নিতে পারবো, জাস্ট কাট কপি পেস্ট। বুঝতে পারছেন কি বুঝেন নাই? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এই সব বিষয় ক্লিয়ার হয়েছেন? জি স্যার। এখন আসেন, আমি দেখেন এখানে কিন্তু টুলস ইউজ করছি, এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করলাম না, এখানে কিন্তু ওই যে ভাইয়াটা কথা বলতে প্রথমে কিন্তু আমি এই যে আপনারা এখানে সাইলেন্ট করলে আপনাদের এখন অ্যাকাউন্ট খুলে দিবে না, কারণ গুগল এখন এগুলো আপনার যে কারোর অ্যাকাউন্ট খুলে দিচ্ছে না। এটা আরো 1-2 বছর আগে ফ্রিতে করতে দিত, এখন ওরা ফ্রিতে দেয় না। এটা কি করতে হয়, এটা আপনাকে মনে করেন যে এটা ওদের $10 থাকা লাগে আপনার অ্যাকাউন্টে। এটা আপনার $10 আপনার যদি এখানে এনরোল করতে পারেন, আপনার যদি কার্ড থাকে তাহলে আপনি $10 দিয়ে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই $10 আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, চাইলে আপনি বিভিন্ন গুগল অ্যাপস ইউজ করতে পারবেন বা দেখা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন। বাট আপনাকে এটা করতে হবে, এখন তো আসলে সবার পক্ষেই এই অ্যাকাউন্ট টাকা দিয়ে ঘোরা সম্ভব না। আপনারা কি করবেন, আমি আমার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা আপনাদের আমি শেয়ার করতে পারি, অ্যাক্সেস দিতে পারি, কিন্তু কথা হলো এখান থেকে আপনারা অ্যাডস ক্যাম্পেইন করবেন না, এখান থেকে উল্টাপাল্টা ক্লিক করা যাবে না। জাস্ট ওই পরীক্ষার দিন বা এমনি সময় প্র্যাকটিস করার জন্য 2-3 বার আপনারা ইউজ করতে পারবেন আর কি। বুঝতে পারছেন সবাই? আর স্যার সেম রাশির যে বিষয়টা, ওটা তো আমাদের ভাই আসতেছে ভাই, এত দৌড় হলে তো হবে না, হবে বলেন? আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা সবাই জিমেইল দিবেন, আমাকে পার্সোনালি জিমেইল দিলে আমি জিমেইলে আপনাদের অ্যাক্সেস দিয়ে রাখবো, ঠিক আছে? আপনারা এখানে জাস্ট অ্যাক্সেস পাওয়ার পরে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে দেখবেন অটোমেটিক্যালি এই পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, গেল। আপনারা এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে তো মোটামুটি মনে করেন করতে হবে, এখানেও কিন্তু আপনার ডিএস আসবে, ডিএ কিন্তু সেম ভাবে আপনি বের করতে হবে। ওকে, এরপরে দেখেন এই ডিএ আপনার এই কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনি কি কি দেখা আছে জিজ্ঞাসা করতে পারে, আপনাকে বলতে পারে যখন কিওয়ার্ড রিসার্চ কি জিনিস। এখন আমাকে একটু বলেন তো আসলে কিওয়ার্ড রিসার্চ কি জিনিস? আপনারা তো এই কাজটা করছেন, দেখবে পাশাপাশি বসে আপনাকে কিন্তু জাস্টিফাই করে আপনি আসলে পারেন কিনা, আপনার কিন্তু এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনার কতটুকু অভিজ্ঞতা আছে এটা কিন্তু আপনাকে সে জাস্টিফাই করবে। এখন যদি সেম কোশ্চেনটাই আমি আপনাদের করি, আমার কোশ্চেনটা হলো এই কিওয়ার্ড রিসার্চটা কি জিনিস আমাকে একটু বলেন। যে শব্দটাকে আমরা গুগলে র্যাঙ্ক করাতে চাচ্ছি, আমাদের সার্চ ইঞ্জিনের পেজে নিয়ে আসতে চাচ্ছি, যাতে সার্চ দিলে মানুষ আমাদেরকে খুঁজে পায়, সেটি হচ্ছে আমাদের কিওয়ার্ড। এটা তো হলো কিওয়ার্ড, ওকে। বাট আমি বলছি আপনাকে কিওয়ার্ড রিসার্চ কি জিনিস। কিওয়ার্ড রিসার্চ কি, আপনার ক্লায়েন্ট যখন আপনি বিভিন্ন ক্লায়েন্ট ইন্টারভিউতে যাবেন বা আপনার যখন আপনার জিজ্ঞাসা করবে ভাই আমি তো কিওয়ার্ড রিসার্চ বুঝি না, আমাকে বুঝাই দাও, হোয়াট ডু ইউ মিন বাই কিওয়ার্ড রিসার্চ। এই কোশ্চেন আনসারটা কেউ কি দিতে পারবেন? অবশ্যই দিতে পারবেন। এখানে অনেকে আমি জানি অনেকে এক্সপার্ট আছে, অনেকে এটা বলতে পারবে। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে গিয়ে সেই সমস্ত শব্দ, অর্থবোধক শব্দ যেটা দিয়ে হচ্ছে সার্চ ইঞ্জিনে আমরা বিভিন্ন পণ্য বা প্রোডাক্ট বা সার্ভিস এগুলোর জন্য আমরা সার্চ করি, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যেটা অ্যাকচুয়ালি এসইও স্পেশালিস্ট এরা হচ্ছে ব্যবহার করে এটা খুঁজে বের করার জন্য। আবার যখন আমাকে বলবে তখন মানে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে কিছু অর্থবোধক শব্দ
যেগুলো হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে আমরা হচ্ছে নির্দিষ্ট পণ্য বা সেবা খুঁজে বের করি। এটা তো কিওয়ার্ডই হলো, আমি বলছি কিওয়ার্ড রিসার্চ, কেউ গুগল করবেন না আশা করি। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এটা যখন যারা হচ্ছে এসইও স্পেশালিস্ট তারা হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে, যেমন একটু আগে স্যার আপনি করলেন কিওয়ার্ড যে প্ল্যানার দিয়ে সেমরাশ দিয়ে, তো এইভাবে আমরা হচ্ছে ওই নির্দিষ্ট কিওয়ার্ড গুলো খুঁজে বের করি যেটা হচ্ছে কি সার্চে র্যাঙ্কিং এ আছে, এই মানে একটা নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য এগুলো র্যাঙ্কিং এ আছে, ওই কিওয়ার্ড গুলো আমরা খুঁজে বের করি, মানে এটাই হচ্ছে রিসার্চ করা। অ্যান্সারটা খুব ভালো হয় না, ভালো হয় না বলতে আপনার অ্যান্সারটা কিছুটা হয়েছে, আপনি 10-এর মধ্যে 4 পাবেন। কেউ কি সুন্দর করে বলতে পারবেন? স্যার আমার নেট ডিস্টার্ব ছিল, কোশ্চেনটা আরেকবার বলা যাবে? আমি বলতে চাচ্ছিলাম কিওয়ার্ড রিসার্চ কি জিনিস। আপনি মনে করেন শর্ট কোশ্চেনে অনেক সময় আইডিয়া চলে আসে যে কিওয়ার্ড রিসার্চ কি, হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, কি লিখবেন? স্যার কিওয়ার্ড তো হচ্ছে যেগুলো মানুষ লিখে সার্চ করে, আর ওটা তো research সবাই হচ্ছে বলতে ওই, পারছে, ওটা আমার কিওয়ার্ড হ্যাঁ, স্যার। ওকে। আর ওটা রিসার্চ হচ্ছে স্যার ওইটার ওয়ার্ডের উপরে ওটার ভলিউম কত এবং সার্চ ভলিউম কত, ওটার কেডি কিরকম, ওটার প্রাসঙ্গিকতা, এইসব খুঁজে বের করাই হচ্ছে রিসার্চ। আপনার নাম কি, কে বলছে এটা? স্যার আমার নাম আরিফ। কে নাম? আরিফ। আরিফ। মোটামুটি আপনি 6 পাবেন আর কি। হ্যাঁ, যাই হোক, মোটামুটি হয়েছে, আপনার অনেকটাই কাছাকাছি আর কি। দেখেন আমি আপনাকে একটু বলি, দেখেন আমরা একটা ওয়েবসাইটের জন্য মনে করেন আমি একটা কিবোর্ডে একটা দোকান দিলাম, আমি অনলাইনে কিবোর্ড একটা মনে করেন সেল করবো। এখন এই কিবোর্ড লিখে যদি আপনি গুগল সার্চ করে দেখবেন যে এখানে স্টারটেক আছে, তারপর আপনার টেক বিডি আছে, এরপর আপনার রায়ান্স আছে, অনেকগুলো ওয়েবসাইট কিন্তু সামনে মোটামুটি আমাদের চলে আসছে, তাই না? এখন আপনি নতুন হিসেবে আসলে কি শুধুমাত্র ওই কিবোর্ড দিয়েই ওই কিওয়ার্ডটাই কি যদি আপনি র্যাঙ্ক করতে চান, তাহলে আপনার জন্য কিন্তু অনেক টাফ হয়ে যাবে। আপনি চাইলেই কিন্তু 1 পর্যন্ত যাইতে পারবেন না, তাই না? এখন এই কিওয়ার্ডটা জন্য এই কিওয়ার্ডটা কিন্তু আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে, আপনার হার্ড হয়ে যাবে। এখন একটা কিওয়ার্ড র্যাঙ্ক করে কি হবে? একটা কিওয়ার্ড র্যাঙ্ক করা কি আপনার জন্য সহজ হবে নাকি কঠিন হবে? বা আপনার এই কিওয়ার্ডটা বের করার জন্য এই কিওয়ার্ডের আপনি কিওয়ার্ড ডিফিকাল্টিস কত, বা এই কিওয়ার্ডের লিখে মানুষ আসলে সার্চ করে কিনা, এই যে বিভিন্নভাবে আমরা বিভিন্ন টুলস বলেন বা ম্যানুয়াল বলেন বা ব্রেন স্ট্রমিং বলেন, এই যে বিষয়গুলো খুঁজে বের করি, এই খুঁজে বের করার প্রসেসটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, এখন দেখেন যে এইটা আপনাকে প্রশ্ন করবে, আরেকটা প্রশ্ন এখানে করবে যে আপনাকে প্রশ্ন করবে কি যে ডিএ আপনি কিভাবে পেলেন, তাই না? আপনাকে প্রশ্ন করবে কি যে ডিএ কিভাবে পেলেন। এখন দেখেন কিওয়ার্ডের তো কোনো ডিএ হয় না, ডিএ হয় একটা ওয়েবসাইটের, অর্থাৎ ডোমেন অথরিটি, একটা ডোমেনের একটা কি হয় আপনার ডিএ হয়। এখন বিষয় হচ্ছে যে আপনি ওকে বুঝলাম, আপনি এখন ডিএ সে আপনাকে বলবে, তাহলে আপনি ডিএটা কিভাবে করলেন? যেহেতু আপনি ওয়েবসাইট দেয় না, সে আপনাকে শুধু আমাদের কিওয়ার্ড দিয়েছে, তাই না? এটা কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে তাহলে কেন আপনি এই ডিএটা কিভাবে করলেন? আপনি বলবেন হয়তো মোজ দিয়ে বের করছেন, আর মোজ বার দিয়ে বের করছেন, তাতে বের করছেন, কিন্তু সে আপনাকে আটকাবে কোন জায়গা? আমি আপনাকে ওয়েবসাইট দিই না, আপনি ওয়েবসাইটের তো সাধারণত ডিএ হয়, কিওয়ার্ডটা কিভাবে করলেন? তখন আপনাদের বলতে হবে যে স্যার আমি কি করছি, আমার যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমি গুগলে সার্চ করছি, আমার যে র্যাঙ্কিং ফার্স্ট পেজে যে কিওয়ার্ডগুলো ছিল, যে ওয়েবসাইটগুলো ছিল, ওই ওয়েবসাইটের আমি ডিএপিএ চেক করছি। ডিএপিএ চেক করার পরে আমি একটা এভারেজ করছি, এখানে মনে করেন 10টা ওয়েবসাইট আছে, তো 10টা ওয়েবসাইটের মোটামুটি টোটাল ডিএ আসছে, আমি মোটামুটি 10টা টোটাল ডিএটা বের করছি, ওইখান থেকে এভারেজ করে মোটামুটি আমি এই ডিএটা বহাইছি। তাহলে আমার ফার্স্ট পেজে যে ওয়েবসাইটগুলো আসছিল প্রত্যেকটা ওয়েবসাইটে আলাদা আলাদা করে ইয়া বের করছি, কি বলে ডোমেন অথরিটি বের করছি ওয়েবসাইটে বের করার পরে তারপর আমি এটা গড় করে এভারেজ করে এখানে বহাই দিয়েছি। এভাবে যদি বলতে পারেন তাহলে পারফেক্ট অ্যান্সার আপনি পেয়ে যাবেন আর কি। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এই কোশ্চেনটা কিন্তু করে আর কি। হ্যাঁ, এই দুইটা কোশ্চেনই সাধারণত করে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। এই আর একটা কি করতে, যে টাইপস জিজ্ঞাসা করতে পারে যে টাইপ কি কি আছে, আপনারা তো অনেকে জানেন, বলেন তো এখানে কিওয়ার্ডের টাইপ কতগুলো আছে? 3টা। কি কি আছে? শর্ট টেইল, মিড টেইল আর লং টেইল। শর্ট টেইল, শর্ট টেইল কিওয়ার্ড, মিড টেইল কিওয়ার্ড আর লং টেইল কিওয়ার্ড। মিড টেইল, MID, মিড
জি। আচ্ছা, আমরা কখন শর্ট টেল বলবো আর কখন লং? আচ্ছা ঠিক আছে, আপনি কখনটা হোল্ড করেন। আর কি বলতে পারবেন কিওয়ার্ড কত প্রকার? স্যার আমরা তো জানি 3 প্রকারই, শর্ট টেল, মিড টেল আর লং টেল। আর আপনি জানেন কয় প্রকার? 3 প্রকার, 3 প্রকার, কি কি? শর্ট টেল, মিড টেল এবং লং টেল। আচ্ছা, আর কেউ কিছু জানা আছে? আমার এখানে আরেক ভাই ছিল এসি এক্সপার্ট, উনি কই আছে? আমি যতটুকু জানি সেটা হচ্ছে কিওয়ার্ড 2 প্রকার, একটা হচ্ছে শর্ট টেল আর একটা হচ্ছে লং টেল। ওকে ওকে, হ্যাঁ বলেন, তারপরে কি হচ্ছে? শর্ট টেল, লং টেল, তাই তো? জি স্যার, যেটা একটা শব্দ নিয়ে তৈরি। আচ্ছা, এখানে আমাকে একটু বলেন তো, কিওয়ার্ড 2 প্রকার এখানে কারা কারা আছে, আর এখানে কিওয়ার্ড 3 প্রকার এখানে কারা কারা আছে? আমার ভোট দেন। স্যার কারা হাত তুলবে, 2 প্রকার যারা না 3 প্রকার যারা? আচ্ছা, যারা 3 প্রকার যারা হাত তুলেন। জি স্যার। 1 2 3 5 জন, 6 জন। আচ্ছা, এই 6 জন যারা হাত তুলছেন, এরা আবার একজন নামাই ফেলছে, দেখছো? এই যে প্রিয়াঙ্কা বাবা, একটু বলেন তো যে 3 প্রকার কি? ওই যে, আবার কি নামাই ফেলছে কেন? প্রিয়াঙ্কা বাবা, ওটা আপনারা কি সেম জিনিস যে শর্ট টেল, মিড টেল আর হলো লং টেল, এরকম কিছু সবাই? জি স্যার, আমিও এটাতেই একমত, কারণ আমরা এইভাবেই পড়েছি, শর্ট টেল, লং টেল এবং হচ্ছে মিড টেল। কোথায় পড়েছেন, কোথায়? আমরা ক্লাসে পড়েছিলাম এটা। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আর এখন দেখেন 2 প্রকারের মধ্যে কে কে আছেন, হাত তুলেন। দুইজন, 2 প্রকার 2 জন, 6 আর 2 8 জন। বাকি সদস্যরা কি? হ্যাঁ, বাকি সদস্যরা কি? ঠিক আছে স্যার, নিরপেক্ষ, যে যে দিক দিয়ে বৃষ্টি হবে ওই দিক দিয়ে। বাকি সদস্য হলো মনে করেন যে সুবিধাবাদী লোক, বুঝতে পারছেন? ওনারা হচ্ছেন কনফিউশন গোষ্ঠী। না, এরা হলো আপনি মনে করেন যে সুবিধাবাদী লোক, এরা দর্শক দিকে হেদিকে যাবে। দেখেন, এই কিওয়ার্ডের ক্লাসিফিকেশন নিয়ে আসলে অনেক কথাবার্তা আছে এই টপিক নিয়ে। যদি আমরা ফান্ডামেন্টালি চিন্তা করি, ফান্ডামেন্টালি আসলে কিওয়ার্ড 2 প্রকার। আমার ভাই বলছিল যে শর্ট টেইল, লং টেইল, তাই না? আচ্ছা, আমাকে একটু বলেন তো, মিড টেইলটা কি জিনিস? স্যার মিড টেল হচ্ছে 2 বা 3 অথবা 4 এরকম ওয়ার্ড মিলে যে কিওয়ার্ডটা হয় সেটা হচ্ছে মিড টেল। মানে অর্থাৎ 2 অথবা 4 বা 5 ওয়ার্ডের। 4 বা 5 ওয়ার্ডের, এটা হলো কি মিড টেইল? হ্যাঁ না, স্যার, 3 এরকমই। থেকে 4 ওয়ার্ড, এটা 3 হলে থেকে মিড টেল, 4 এবং 4 এর উপরে চলে গেলে তখন লং টেল। বলো না, আমি আপনাদের বলি, শুনেন। আমি জানি না আপনারা হয়তো বা হয়েছে, আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করি। সেটা হলো ফান্ডামেন্টালি যদি আমি চিন্তা করি কিওয়ার্ড মূলত আপনার, তাহলে আমার একটু বলেন তো, এলএসআই কিওয়ার্ড কি জিনিস? এলএসআই কিওয়ার্ড হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ডস। সাপোর্টিভ কিওয়ার্ড। হ্যাঁ, সাপোর্টিং কিওয়ার্ডস। ল্যাকিং আছে, যাই হোক, আমি আপনার একটু বলি, এখানে আপনাদের একটু ল্যাকিং আছে। হ্যাঁ, আমি আপনার একটু বলি, জাস্ট যেহেতু আসছে কথা আমি একটু শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে যে ফান্ডামেন্টালি সাধারণত আমরা এটা কিওয়ার্ডকে বলবো মূলত 2 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এখন শর্ট টেল কোড হয় যখন আমরা 1 থেকে 2টা কিওয়ার্ডের মধ্যে থাকবে, সেটাকে আমরা শর্ট টেল বলবো। যখনই আমাদের ডাবল চলে যাবে, তখন আমরা কি বলবো? তখন আমরা ওটা বলবো যে এটা হচ্ছে, অর্থাৎ 2 এর বেশি যদি থাকে তখন আমরা বলবো এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তাহলে আমাদের যখন 2 এর বেশি হবে তখন লং টেল, আর 1 থেকে 2 এর মধ্যে থাকে এটা কি বলবো আমরা? শর্ট টেল। এবার আসেন, যদি আমরা আরেকটা আছে যে আমাদের, যদি আমরা ক্লাসিফিকেশন অনেকভাবে করা যায়, আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে আমাদের এলএসআই কিওয়ার্ড। এলএসআই মিন্স কি? এলএসআই মানে কি বলেন? আবু বলেন, হামিদ ভাই বলেন।
এলএসআই ফুল ফর্ম হচ্ছে ল্যাটেন্ট সিমেট্রিক ইন্ডেক্সিং। এটার Latent- আরেক নাম হচ্ছে, জি সরি, আরেকটার নামটা কি বলেন? মানে এলএসআই ফুল যে ইলাবোরেশন ফর্ম এটা হচ্ছে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, আর Okay. এটাকে আমরা সাপোর্টিং কিওয়ার্ডও বলি। এটা কোথায় পাবে, কিভাবে বের করতে হয়? এটা তো আমরা চ্যাটজিপিটি থেকে বের করি। চ্যাটজিপিটি থেকে? ও জি, দেখেন আমি আপনি এমনিতে দেখেন, আমি তার সাথে কিছু পড়াচ্ছি, হ্যাঁ ভালো লাগছে পড়ানো। আমি যদি আমি এটাকে লেটেন্ট সিমেট্রিক্যাল ইন্ডেক্সিং বলে, এটা আসলে আমরা কেন বের করব আর এটা কোন জায়গায় পাওয়া যাবে, এটা আমরা ম্যানুয়ালি বের করতে পারি, তাই না? দেখেন এটা হচ্ছে একটা প্রকারভেদ। আরেকটা প্রকারভেদ আছে, যদি আমরা ইন্টেন্ট অনুসারে ভাগ করি, আমাদের 4 রকমের কিওয়ার্ড আছে, তাই না? আমাদের ট্রানজেকশনাল, আর কি আছে বলেন? কমার্শিয়াল আছে, ট্রানজেকশনাল আছে, আর আছে কি আছে, ইনফরমেশনাল আছে, আর হচ্ছে আমাদের নেভিগেশনাল আছে। অর্থাৎ যে মানুষের টেন্ডেন্সি, সার্চ করার টেন্ডেন্সি ভাগ করা যায়, এটা আমি বললাম ফান্ডামেন্টালি। আর এটা বললাম কি, মানুষের ইন্টেন্ট অনুযায়ী ভাগ করা যায়। ইন্টেন্টের মধ্যে 4টা ভাগ থাকে। একটা হচ্ছে আপনার, সমস্যা নেই 9 মিনিট আছে, আমার মাথায় আছে এটা, দরকার আরেকটা লিঙ্ক দেবো, প্রবলেম নাই। এখন বিষয় হলো যে এই বিষয়গুলো কিন্তু আপনাকে পরীক্ষা আসবে, আমরা এখানে ধরতেই পারি বলে, হ্যাঁ এখানে না পারলে ফেলে আটকে যাবে না সবাই। যদি আপনার এই এতগুলো পারেন, তাই আপনি রিটেন 18 পাইছেন, কিন্তু আপনি এতগুলো পারতেছেন, আপনি দেববাবু 2-3 বাড়াই দিয়ে পাস করাই দিবে। বা আপনি অনেক সময় মনে করেন 20 পাইছেন, বাট আপনি এগুলো পারেন না, তাহলে কিন্তু আপনাকে পাস করাবে না। সত্য কথা আর কি, আমরা এইভাবেই মূলত জাজমেন্টে আসি। যাই হোক, এখন দেখা যাচ্ছে আপনি 20 পাই বসে আছেন, আপনাকে পাস করে চাই, তখনই পাস করবো যখন আপনি অ্যান্সারগুলো পারবেন। ওকে, এখন দেখেন তাহলে এই হলো আমাদের কিওয়ার্ড। আপনার মোটামুটি কিওয়ার্ড দেখাবে। এখন এখানে কোশ্চেন আসছে, স্যার আমার তো ইয়া নাই, আমার তো সেম রাশ নাই, আমার তো মোজবান নাই, আমি এগুলো কিভাবে পাবো, তাই না? দেখেন আপনারা এই যে পরীক্ষা দিচ্ছেন না, এখানে আপনাদের কোনো টাকা পয়সা লাগতেছে? না স্যার, লাগতেছে না স্যার। একদম ফ্রিতে না? জি স্যার। আপনারা কি এই যে ইয়া করতেছেন, মানে আপনাদের উদ্দেশ্যটা কি? এখানে পাস করার পর আপনি মনে করলেন যে পাস করলেন, এরপরে আপনার উদ্দেশ্যটা কি বলেন? উদ্দেশ্য হচ্ছে এখান মনে করেন পাস করে গেছেন, কি করবেন এরপর? এরপরে স্যার কোশ্চেনটা আরেকবার করবেন? মনে করেন আপনি এনএসডি লেভেল পরীক্ষা 3 তে পাস করে গেছেন, এরপরে আপনার ইয়েটা কি হবে, স্টেপটা কি হওয়া উচিত? এরপরে স্টেপটা লেভেল 4 করা উচিত। সবাই কি লেভেল 4? আচ্ছা মনে করেন লেভেল 4 হয়ে গেছে, তারপরে অ্যাসেসরের জন্য অ্যাপ্লাই করব। লেভেল 4 পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবেন? স্যার আমি চাচ্ছি যে পাশ করার পরে আমার স্কিলটাকে কাজে লাগাবো। এই ভেরি গুড প্রবীণ খান, আপনার এই স্কিলটাকে কাজে লাগানো লাগবে। আপনি এখান থেকে যে জিনিসগুলো শিখতেছেন না, এটাকে কাজে লাগানো লাগবে। কারণ আপনি তো সারা জীবন যদি চাকরির জন্যই অ্যাপ্রোচ করেন, তাহলে তো সেটা মুশকিল, তাই না? আপনি এখান থেকে একটা পারফেক্ট একটা জিনিস, একদম লাইফ একটা জিনিস দেখে যাচ্ছেন, এটা যদি আপনি মোটামুটি পরবর্তীতে কাজে লাগাইতে পারেন। দেখেন শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে, আমি কিওয়ার্ড রিসার্চ করে দিলাম, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে ফাইবারে কাজ করে না মানুষ? করে কি বলেন? জি স্যার, করে। জি করে। করে? আচ্ছা আপওয়ার্কে কাজ করে? জি স্যার, করে। আমি মনে করলাম যে আপওয়ার্কে ফাইবারে মনে করেন আপনার কাজ নাই, মানে টাফ কম্পিটিটিভ কাজ। বাট যদি আমি অল্টারনেটিভ চিন্তা করি, আমি আউট অফ মার্কেটে যদি যাই, আমি দেখেন এখান থেকে আমি অবশ্যই সেটা দেখাচ্ছিলাম আজকে একটু জিনিস, যদি লিঙ্কডিন থেকে যাই, এই লিঙ্কডিনে মনে করেন আমি এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করছি। দেখেন আমি এখানে সার্চ করার পরে আমি এখানে জবে ক্লিক করলাম। দেখেন এখানে জবে যদি আমি বাংলাদেশের মধ্যেও যাই, আমি বাংলাদেশে গেলাম না, আমি ওয়ার্ল্ড ওয়াইড গেলাম। ওয়ার্ল্ডে চিন্তা করেন, এখানে আমি যদি ডেট এক্সপোজার দিই 24 আওয়ার্স দিই, দেখেন এখানে প্রায় 1000 জব আছে। লাস্ট 24 ঘন্টায় কিওয়ার্ড রিসার্চ নিয়ে 1000 প্লাস মনে করেন যে জব আছে। এর এক একটা জবের ভ্যালু আপনারা যদি চিন্তা করেন, দেখেন এভাবে দেখাই, এই এক একটা জব যদি আপনি মোটামুটি এখানে অ্যাপ্লাই করেন, আপনি মোটামুটি 100-200 কোম্পানিকে যদি অ্যাপ্লাই করেন, এখান থেকে মোটামুটি জব হয়ে যাবে, বুঝতে পারছেন? এখান থেকে আমার স্টুডেন্টরা সবই জব করে অলরেডি।
তো এখন দেখেন এখানে একটা জব আপনি যদি পান, এখানে একটা জবের মিনিমাম এগুলো কিন্তু সবই রিমোট জব। দেখেন 5 ঘন্টা আগে অ্যাপ্লাই করছে, মাত্র 26 জন অ্যাপ্লিকেশন করে সারা পৃথিবীতে। এখানে কিন্তু খুব বেশি কম্পিটিটিভ না। আপনার যদি প্রফেশনাল একটা সিভি থাকে, আপনার যদি প্রোফাইলটা ভালো থাকে, আপনার যদি প্রোফাইলটা সুন্দর করতে পারেন, তাহলে এখান থেকে জব পাওয়া কিন্তু অনেক সহজ। ঠিক আছে, আমাদের বাঙালি স্বভাবটা হলো যে এখানে আমাদের প্রবলেম, আমরা হলে অ্যাপ্রোচ করতে পারি না, আমাদের অ্যাপ্রোচে আসলে ভুল থাকে। হ্যাঁ, যাই হোক, আমি যে চাইবো যে আপনারা এখান থেকে শিখেন, এই বিষয়গুলো অ্যাপ্লাই করেন। আমি দেখেন আপনাদের অন পিএসইউ শিখাবো। অন পিএসইউ কিন্তু এভাবে দেখা যাচ্ছে আপনারা এইভাবেই ক্লায়েন্ট ধরতে পারেন। ম্যাক্সিমাম জায়গায় আমাদের দেশে এই ক্লায়েন্ট হ্যান্ডিং এর বিষয়টা প্রপারলি দেখানো হয় না, যার জন্য আসলে হয় না, বুঝতে পারছেন? এখন যাই হোক, আপনারা এই জিনিসগুলো যদি অ্যাপ্রোচ করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে এখন এগুলোর জন্য কিন্তু এই যে আপনার সেমরাশ বলেন বা অন্যান্য টোটালের প্যাকেজই পাওয়া যায়। আপনার টোটাল এখানে এই এআই যে প্যাকেজগুলো আছে, 120 টুলস প্যাকেজ পাওয়া যায়। 1500 টাকা দিলে আপনি মোটামুটি এই টুলস দিয়ে এখানে পেয়ে যাবেন, তাই না? আবার দেখা যাচ্ছে যে যদি আপনি শেয়ার না নেন, এমনি নেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার 890 টাকা আপনি এখানে পেয়ে যাবেন, তাই না? তাহলে 890 টাকা যদি আপনি টোটাল টুলস গুলো পান, টুলস গুলো আপনি 1 মাস ইউজ করতে পারতেছেন। 1 মাস আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারতেছেন। এগুলো আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন। আর টুলস পাই গেলে আপনি খুব স্মুথলি কাজগুলো করতেও পারবেন। আপনি এখন মনে করলেন যে এই টুলসের কারণে আপনি সাপোজ পারলেন না, হ্যাঁ, কোনোভাবে এখান থেকে এই ইউজ করতে পারলেন না, পাস করতে পারলেন না, আবার আপনার দেখা যাচ্ছে আবার কিন্তু রিঅ্যাসমেন্ট দিতে হবে। রিঅ্যাসমেন্ট দিতেও আপনার দেখা যাচ্ছে একটু কস্ট লাগে আর কি। যাই হোক, তো আমার পক্ষ থেকে সাজেশন থাকবে আপনারা এই টুলগুলো পারচেজ করে নেবেন, যেখান থেকে পারেন পারচেজ করে নেবেন। ঠিক আছে, তো আমরা আমাদের যে থাকে যে আমাদের যে আমি যেখান থেকে নিয়ে আর কি, ওদের এখানে নিতে গেলে আপনি শেয়ার নেন, 890 টাকা দিলে আপনি টোটাল 1 মাসের জন্য দিবে। আর তোমার আমি একটু সিঙ্গেল নিবো বা একটু আলাদা দিবেলে নিবো, বা দেখা যাচ্ছে আর একটু প্রিমিয়াম নিবো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 1500 টাকা হলে এই 120 টুল পাবেন। হ্যাঁ, ওইখানে আপনার কোনো লিমিটেশন নাই। আর 890 টাকা আপনার কিন্তু লিমিটেশন থাকে আর কি। তো আপনারা জন্য যদি যার যেরকম আছে, এবিলিটি আছে, ওইভাবে চিন্তা করবেন। ঠিক আছে, যদি এরকম নিতে চান তাহলে আমার নক করলে আমি হয়তো আপনার ম্যানেজ করে দিতে পারবো। এই ছিল আপনাদের আজকে টোটাল ক্লাস। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন, এটাই হলো আপনাদের প্রতি রিকোয়েস্ট। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সবাই কিন্তু খুব বেশি নাই। স্যার, ওই যে এলএসআই কিওয়ার্ড কিভাবে বের করবো এটা তো বললেন না। ও, একটা মিনিট দাঁড়ান, আমি আপনার এটা রেকর্ড করে নিই। আজকে ক্লাস কত? ডিসিআইটি। আপনি যখন ডিসিআইটি, আচ্ছা কয় নম্বর ক্লাস? 3 নম্বর না আপু? জি স্যার। ডিসিআইটি 2 ব্যাচ ক্লাস 3। দেখেন, এখান থেকে আমরা মনে করেন যে এই যে কিওয়ার্ড নিয়ে বলছিলাম, তাই না? আমি ক্লিনিং সার্ভিসে ধরলাম, আমি ক্লিনিং সার্ভিস নিয়ে মনে করেন যে একটা ক্লিনিং সার্ভিস 902 কারণ আমরা আপনাদের এখানে, ও হ্যাঁ, আচ্ছা, এই ক্লিনিং সার্ভিসটা আমি এখানে লিখলাম। এখন দেখেন গুগল থেকে কিছু সার্চ করেছেন আমাদের করছে কিনা। আমি যখন ক্লিনিং সার্ভিস লিখছি, এখন গুগল থেকে যে কিওয়ার্ড গুলো আমাদের সাজেস্ট করে, এটাকে বলা হচ্ছে আমাদের গুগল সাজেস্টেড কিওয়ার্ড অথবা এলএসআই কিওয়ার্ড। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ভেরি গুড। ওকে, বাই বাই ড্যাড, আমার টাইম শেষ। হ্যাঁ, 1 মিনিট। তাহলে ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ। কে হইলো কিচ্ছু বলতো